সেই সেই সিরকুটের প্রেম লাগবে কি লাগবে না? আওলাদের রসুলের মহব্বত লাগবে কি লাগবে না? সেই তো 7 বছর পার করাই দিলেন। এবার প্র্যাকটিক্যাল ফিল্ডের মধ্যে আসুন। কোনজন তৈয়ব সাহেব হুজুর কেবলা 1986 সনে আমাদের মাদ্রাসার ওনার যখন মেহমান নওয়াজি, সুবহানাল্লাহ, 86 সনের মধ্যে প্রথম মেহমান আমাদের প্রতিষ্ঠান ওনার তরিকতের বাইরে আমার বাবা ছিলেন আল্লাহ মোহাম্মদ সাহেব হুজুর কেবলার মুরিদান হাফেজ ফজলুর রহমান মহাজির খলিফা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। উনি ছিলেন আবার হাটারে বড় মাদ্রাসার ছাত্র। কিন্তু বন্ধুরা, বাবারা, বাইরে আমার একদিন সকালবেলা খানেকা শরীফে চলে গেলেন। আমি হুজুর কেবলাকে আওলাদের রসুল হিসাবে আমার মাদ্রাসায় মেহমান বানাইব। জনাব ইউনুস কোম্পানি যিনি ইন্তেকাল বরণ করেছেন, নদীর এই পারে আমরা, ওরা এই পারে। ইউনুস কোম্পানি সকালবেলা ফজর নামাজ পড়লেন। हजरत जी आपका एक मेहमान होने वाले हैं, तो वो कौन है? तो मौलाना अब्दुल मालिक साहब। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। तो आने के लिए इजाजत है, आने के लिए इजाजत है। तरह तरह नाश्ता सामने निलेन, बोलते नाश्ता नेबो ना, हमारा मेहमान कहाँ है? सुभान अल्लाह। बाबारा बांग्ला भाषार मध्य स्पष्ट करी আমার মেহমান কোথায়? কোম্পানি আমি নাস্তা করব না, আমার জন্য তাড়াতাড়ি নাস্তার ব্যবস্থা করলেও মেহমান আসুক। আমার বাবা যখন গেলেন ফরওয়াটা হাতে ছিঁড়ে নিলেন আর এক টুকরো আমার বাবাকে দিলেন আর এক টুকরো নিজে খেতে লাগলেন। এভাবে দাওয়া নেওয়া দাওয়া নেওয়া দাওয়া নেওয়া। এবার এলান দিলেন, মৌলানা সাহেব आपका उम्मीद क्या? तो हजरत जी आपको मेहमान बनाना। सुभान अल्लाह, हमको मेहमान बनाना? जी आपको मेहमान बनाना। কোম্পানি সাহেব তাড়াতাড়ি ডায়েরি নিয়ে আসেন, লিখুন আমার তরিকতের বাইরে একটা প্রোগ্রাম সেট করতে হবে। আমার মৌলানা আব্দুল মালিক সাহেবের মাদ্রাসায় আমাকে মেহমান হতে হবে। খোদার কসম আমি একদম তুত্তুরে নই। আমাকে দাঁড় করানো হলো, গৌসে পাকের শানের মধ্যে একটা নাত পড়তে হবে। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর কাবলা যখন স্টেজে বসলেন, কারণ মেহমান আমাদের, সাথে সাথে আমাকে দাঁড় করেন। আমি টিট 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 কাঁপতেছিলাম। হুজুর এইভাবে চাহা দিয়ে চেয়ে রইলেন। আর যখন এলান হলো, আমার বাবা বললেন, হযরত জি শুরু করনে কা ইজাজত? বলতে বেটা শুরু করো। সুবহানাল্লাহ। আমি যখন শুরু করতে গেলাম কাঁপতে লাগলাম। হুজুর একটু তাকিয়ে রইলেন। যেতে 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 তু জান্নাত दे बने कारा वमन बद रब दो ज़ख़्बुर के बसमा शद मुरा आजा तमन्ना ए विसाले तू सारा दुनिया। এতক্ষণ হাস্য ছিল, এখন দেখতে পেলাম দুই চোখের মানে ডাব ডাব করে পড়তে ছিল। কিরে আমি তো ফার্সি বুঝি না, কিন্তু নাক পড়তে লাগলাম। তু জান্নাত দে বনে কারা ওয়ামান বদ রাব দু ज़ख़्बुर के बसमा शद मुरा आजा तमन्ना ए विसाले तू। এই নাতের গুলি যখন পড়লাম, অনেক ওলামায়ে কেরামরা হুজুর কাবলার চেহারার দিকে তাকিয়ে আছেন, টাস করে চোখের পানি পড়তে লাগলো। আমি এখন চাইতে লাগলাম, আয় হায়, যেমন নাকি একটা চাঁদের মতন চেহারা, মুতি ঝরা, টপ টপ করে যখন পানি পড়তে লাগলো, মন চাইলো একটু করে চোখের পানি যদি পেয়ে যেতাম। আমার দিকে তাকিয়ে আছেন, আমাকে বলে আবার ইয়াদা করো বেটা, তুমি ইয়াদা করো। तू जन्नत दे बने कहरा वमन बद रब दो ज़ख़्बुर के बसमा शद मुरा आजा तमन्ना ए विसाले तू। চোখের পানি পড়ার কারণ আমার আব্বাও কাঁদতেছিলেন, কোম্পানিও কাঁদতেছিলেন। কিরে 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 আওলাদ রাসূল, কান্নার কি প্রয়োজন? বলে যে বাবারে, আরেক আওলাদের রাসূলের কথা যখন
আমার শাহী শাহী শ্রীকুটের সামনে গৌসুল আজমের বক্তব্য যখন নিয়ে আসলি, আওলাদে রসুলের সাথে সম্পর্ক আছে, গৌসুল আজমের চোখের পানির কথা বলতেই আমার শাহী শাহী শ্রীকুট কান্না ধরে রাখতে পারলেন না। না না, কিছু মামলা আছে, বলে যে বাবা রাজের মামলা হলো পৃথিবীর জমিনের মধ্যে একজন গৌসুল আজম আব্দুল কাদের আওলাদে রসুলের মধ্যে, যিনি মক্কা শরীফ গিয়ে মক্কার হেরামের সামনের পর্দা আছে না, কাবা শরীফের গিলাপ আছে না, গিলাপ গুলো নিচে ছিল, এবার ধরলেন, এলান দিলেন, আল্লাহ এলান করে দেখ, কাবা শরীফের গিলাফের শপথ দিয়ে বলছি, আল্লাহ জান্নাত কি তোর কাছে আছে? ইলহাম করতে লাগলেন আব্দুল কাদের, নিশ্চিত আমার কাছে জান্নাত আছে। আল্লাহ জাহান্নাম কি আছে? বলে যে নিশ্চিত আমার কাছে জাহান্নামও আছে। ও মাওলা বলে দে না, জান্নাতি কারা? যারা নেক আমল করে ওরা জান্নাতি, যারা বদ আমল করে ওরা জাহান্নামী। আমার আব্দুল কাদের গৌসুল আজম হুট করে দুই চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ একবার বললাম ওই জাহান্নামে কি নবীর কোন উম্মত যাবে কি? ওই জাহান্নামে কি আমার মুস্তাফার কোন উম্মত যাবে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলতে আব্দুল কাদের তুমি কি পাগল? অন্যায় করলে জাহান্নামে যাবে না? ডান্ডার বাড়ি খেতে হবে না? যাবে। গৌসুল আজম চিৎকার দিয়ে উঠলেন, আল্লাহ আজকে কাবার গিলাপ ছাড়বো না। কিরা আব্দুল কাদের কেন? আল্লাহ আমি নিজের গুনাহ মাফ চাইতে আসি নাই, 63 বছর জিন্দেগি আমার মুস্তাফার রিচার্জ করে দেখলাম, আমার নবী একমাত্র কান্না দিলেন গুনাহগার উম্মতকে বাঁচাইতে। 91 বছর বয়স আমার কুরবান করে দিন গো মনিব, আমার নবীর উম্মত যদি জাহান্নামে যায়, নবীও কান্নার মধ্যে ছিলেন, আমার জিন্দেগিটা বেকার হয়ে গেল, আমি আব্দুল কাদের নবীর সামনে চেহারা দেখাইবো কেমন করে? আমার শাহী শাহী শ্রীকুট কেন কান্দেন আইন না বুঝে দেবা? শাহী শাহী শ্রীকুট চকুর পানি কাটছি, গৌসুল আজমের হতায় দেখাই দিতে আয় তো আওলাদে রসুল, গৌসুল আজম আওলাদে রসুল, আওলাদে রসুলের হাত দেখাই দি কি গৌসে পাকে যাইরা হাতে দে, আল্লাহ তোর কাবা শরীফ জিয়ারত করাবেন না আসিনি, আয় করবেন আসিনি, আর গুনাহ মাফ চাইবেন না। আর নবী 63 বছর হান্দি দে একমাত্র উম্মত আল্লাহ, আর নবীর একজন উম্মত জাহান্নামে 3 নম্বরই। আয় আব্দুল কাদের আজ তোর কাবার কসম দিয়ে রাখি, সমস্ত নবীর উম্মত গুনাহগার, সত্তার আনোয়ার বিগড়ির রুজুদি হয়, আনোয়ারা থানার হয়, চট্টগ্রাম হয়, বাংলাদেশের আয় আব্দুল কাদের তোর ওয়াদা দিলাম সমস্ত গুনাহগার উম্মতের গুনাহ ব্যাকিন আয় আব্দুল কাদেরের উত্তরিত 91 বছর জিন্দেগীর ইবাদত ব্যাকিন আয় তোর হাতে সুপর্দ করলাম, নবীর উম্মত পাসা আয় আব্দুল কাদেরের জান্নাত। সাহেবাজি খান সাহেব আওলাদে রসুল শাহী শাহী শ্রীকুট দুনো চোখ মানে জব 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 করে তুই ডল্লা তখন আয় ভুল করলাম নি বাবাজি আঁকে একদিন চুপ হতো তুই নড়াইস, তুই ভুল না করস। 1986 ইংরেজির ঘটনা হইতে ইতিহাস কলম সন দায়রা খবর ওর কিচ্ছর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া মাদ্রাসার জীবের পদার্পণ সুবহানাল্লাহ। একখান কেরামত হইতে শেষ করে দিয়ে ভাই আর ভাই হস্টর ই 72 হগ্ন যাত্রা লওয়াইস আল্লাহ আরো তৌফিক দাও, আমিন হন ঠিক না হই মানা আহা চকুর পানি পড়ানোর কারণ পাইলাম আওলাদে রসুল দোয়া যেতে করতে উঠিব শেষ হই আয়োজন কদম মুসি করলাম আর মাথার হাত বলে দিল এখনো নাস্তা করতে না যায় বুঝে না ইল্লা
अल्लाहुम्मा आमीन ये तो सुकुमानी नो कोई भाई बातों बिजी लोई सुभान अल्लाह मौलाना साहब क्या दुआ करे सब दुआ तो मकबूलियत में है सुभान अल्लाह नो बिजन वाला पहला टने रहो मौलाना साहब आए उन्होंने की दुआ को जुम दुआ तो बेकिन कबूलेगी नहीं की भवन बोलें रोज आज़ल फजून तो लियोने देना ना दे आज ये तो इफ्शा बुजुर्ग कबला शब्दों तो वो रोज़ गुत्ते लेकिन दे खुदार कसम सब ने आयती है स्टेज सब ने मौलाना साहब की दुआ गुत्ते अल्लाहुम्मा आमीन होय इल्ले साकी सब दुआ तो मकबूलियत में है इन दफ्तरों पर देना अल्लाहु अकबर आर बाज़ हनीरी बैठ गए हजरत जी तब भी थोड़ा सा अब अल्लाहुम्मा आमीन हुजूर किन्हीं ने हजरत दे राशिदी तो उन्होंने हो दिया क्या दुआ करे सब दुआ तो मकबूलियत में है सुभान अल्लाह आर बाज़ अच्छा हजरत तलबाए अज़ाम के लिए हो उलमाए मुदर्रिसीन के लिए अल्लाहुम्मा आमीन এবারে একখানা করে হাত তুললি চক্ষু বন্ধ করছি আসি রাস্তায় করে বই নি সুবহানাল্লাহ এখন শব্দ না হবে আচ্ছা চলিয়ে যাইরে নাস্তা করতে বসে ফুরুত তিনটে খাই তিনটু খাই আর বাজে आधा से आपके लिए आधा से आपका बच्चा के लिए বুঝছি না কিছু আজকে বই বিশেষ হয় গরিবের টাকি দে সিক্কের বেট সুযোগ ইদে আওলাদ রাসূল খন্দর রোজ করতে লাগলেন জিবে সগুর মানে প্রথম পৌঁছি দে দোয়ার ভিতর তো নামিয়েরা হক দে हमारा गौसुल आजम पिराने पीर दस्तगीर का असर मसलक और सुभान अल्लाह हम भी तो औलाद मुस्तफा में है सुभान अल्लाह অর্থাৎ জেনাত কলি আর হানার মধ্যে উনয়ত আজ এই ময়দানে যেগুন বসি এগুন ব্যাকুল জামিনদারি তো আতে নন ফুজি বড় করে হলো সুবহানাল্লাহ আল্লাহ সগুর বানি সারিয়ে রাখানি রাহিন সুবহানাল্লাহ দ্বিতীয়তম তিনবার আত্তুলি তিনবার আমা বেলেই দে রোজা আজর পর্যন্ত জিবের চোখ দিয়ে দেখতু ইবের নাম হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি বড় করে হলো সুবহানাল্লাহ ये नदी पेटी के दूर अंडे है आई फैला हुआ दूधी हाथ हरी बहुत रुकी सब भाई सुभान अल्लाह अहनो मौजूद है हुजूर के मतलब होने के सुजुक पहले उनको फैला हुए लोग अंडे को जिधर मुख लगी इल्ले को लातर नहीं साई अल्लाह रब मुसीबत तौफीक दान करो औलाद रसूल अक्कम करामत दी पेटी के आर गरज जाई एदिने तुन माद्रासा फले फूले सुजरा सुभरा ভরপুর এখানে বড় করে না সুবহানাল্লাহ এখনো অটুট আছে আর একটা জিনিস বাড়তি করে পায় ইয়ে নলদি আর মহিলা করে তিনবার সুবহানাল্লাহ 250 জন এতিম মেহফা যেগুলোর ডিগ্রি পর্যন্ত পড়ায় বিনা যৌতুকে আবার বিয়ে সুবহানাল্লাহ